হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এবং আজকে কথা বলবো রাধা সাব মুভি নিয়ে। এবং এই মুভিটি আমি দেখে ফেললাম খুবই হতাশার সাথে, কারণ এই মুভিটির ট্রেইলার দেখে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না যে এই মুভিটি আমি দেখব, কিন্তু তারপর আমি দেখে ফেললাম। এখন চলো শুরু করা যাক রিভিউ। হাই, কি বলবো ভাই, এক কথায় বাজে বাজে বাজে, এতটা বাজে মুভি যে আমার লাইফে এরকম ভাবে কোনো বাজে মুভি এরকম দেখিনি। যেটা কি বলবো ভাই। তো এই মুভিটি দেখার পর আধা ঘন্টা দেখার পর আমি চিন্তা করতেছি ভাই, আমি কেন এই মুভিটি দেখতেছি, কেন? কারণ হলো এই মুভির যে ডিরেক্টর মারুতি, যে একজন থার্ড ক্লাস ডিরেক্টর, তার সাথে প্রবাসের মতো একজন অ্যাক্টর মুভি করে কি করে সেটাই আমার মনে হয় মাথায় ধরে না। আমার মনে হয় যে প্রভাসকে কোনো ব্ল্যাকমেল করেছে, কোনো কিছু করেছে, না হলে ভাই মারুতির মতো ডিরেক্টরের সাথে কেন প্রভাস এই সমস্ত মুভি করবে ভাই? কি বলবো, মুভিটা 3 ঘন্টার মুভি এবং 3 ঘন্টার মুভির মধ্যে শুধুমাত্র শেষের স্ক্রিনটি একটু ভালো লেগেছে, লাস্ট ক্লাইম্যাক্স সিন, এবং ফার্স্ট কতক্ষণ ভালো লেগেছে, আর কিছুই না। ওইটাও ভালো লাগা বলে না। ধরো মুভির কাহিনী কি, মুভির কাহিনী হলো যে হিরো আছে প্রভাস আর কি, যে রাজা সাপ, তার নাম হলো রাজা সাপ, এবং রাজা সাপ তার দাদাকে খুঁজে আর কি খুঁজে বেড়ায়। এটাই হলো মুভির প্লট, যে খুঁজে বেড়ায় তার ভিতরেই কত কাহিনী ঘটে, তারপর 3টা হিরোইনের সাথে দেখায়, সেটাই হলো মূল প্লট আর কি এই মুভির। এবং এই সব মুভিতে দেখায় কিন্তু ভাই, যে প্লটের ভিতরে 3টা নায়িকাকে দেখা, আমার মনে হয় যে এই 3টা নায়িকা যদি নাও থাকতো তাহলে মুভির কিচ্ছু হতো না। এবং লাভ অ্যাঙ্গেল যেটা দেখিয়েছে ভাই, একদম বাজে বাজে বাজে, কি বলবো। ধরো এতটা বাজে যে লাভ অ্যাঙ্গেল এতটা বাজে বাজে ধরো তুলে ধরছে স্ক্রিনে, পুরো আমার মাথায় খারাপ হয়েছে ভাই, এইসব কি দেখাচ্ছে? হ্যাঁ, কি দেখাচ্ছে? হ্যাঁ, যাই হোক, কিন্তু আরেকটা কথা বলতে যাচ্ছি যে এই ডিরেক্টর যে মারুথি, এই ডিরেক্টর মনে হয় কোনো নেশা পানি করে বা গাঁজা গাঁজা খেয়ে মনে হয় এই মুভির আর কি রাইটিং করেছে, সেটাই আমার মনে হয়। মুভিটি স্ক্রিপ্টে লিখেছে এই নেশা পানি করে। कौन है ये लोग? कहां से आते हैं? না হলে এরকম একটা স্ক্রিপ্ট কি করে ভাই লিখতে পারে? ধরো প্রথমে এরা চেষ্টা করেছে কমেডির সাথেই করতে, কমেডি বানাতে, তাই তারপর বানাতে চেয়েছে হরর, তারপর বানাতে চেয়েছে সবকিছু মিলিয়ে ধরো পুরো মুভিটা জগা খিচুড়ির মতো বানিয়ে ফেলছে, মিলিয়ে সব মিলিয়ে গুলিয়ে জগা খিচুড়ি একবারে। না পেরেছে ধরো হরর বানাতে, না পেরেছে পুরো কমেডি বানাতে, না পেরেছে একবারে লাস্টের যেই স্ক্রিনগুলো আসলে পুরো ভয়ঙ্করভাবে দেখানোর চেষ্টা করছিল, ওইটাও কিছু করতে পারেনি। এবং লাস্টের যে ধরো হেলুসিনেশন, ওইটার ভিতরে হেলুসিনেশন ওইটার করার চেষ্টা করেছে, ওইটাও কিছু হয়নি ভাই, পুরো জগা খিচুড়ি বানিয়ে দিচ্ছে মুভিটি। আমার মনে হয় ডিরেক্টর শিওর প্রবাসকে কোনো কিছু ধরো ব্ল্যাকমেল করেছে, না হলে প্রবাস কেন ভাই, কেন এই সমস্ত মুভিতে অ্যাক্টিং করবে আমার মাথায় ধরে না। কারণ এই মুভির ধরো যে প্লট প্লট একবারে সিম্পল প্লট, এবং সিম্পল প্লটকে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেখানোর চেষ্টা করেছে এবং মুভিতে ভিএফএক্স তো ভাই পুরোই বাজে। এরকম ভিএফএক্স মনে হয় অনেক জায়গায় শর্ট, যে প্রভাসের অনেক লুক মনে হয় যে এআই মনে হবে তোমার কাছে, এআই এআই দিয়ে বানানো অনেক লুক আছে না, লুক মনে হবে এআই দিয়ে বানানো প্রভাসের লুক। এবং প্রভাসের অ্যাক্টিং ভাই পুরো বাজে, একদমই বাজে। এবং প্রভাস ধরো পুরো মুভিটাকে টেনে নিয়েছে, এমন মনে হচ্ছে যে ভাই এই মুভিটাতে কে কত বাজে অ্যাক্টিং করতে পারে সেইটার অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেজন্য তোমরা অ্যাক্টিং করো, যার যা খুশি অ্যাক্টিং করতে থাকো ভাই। প্রভাসের ধরো একটি ফাইট সিকোয়েন্স আছে, ফাইট সিকোয়েন্সের একটা বিল্ডিং থেকে যে লাফ দেয়, তারপর বিশাল বড় ওই যে একটি টাকার ব্যাগ, এই ব্যাগ আনার জন্য লাভ দেয় ভাই, মনে হয় যে 90s এর যে মুভিতে যে তোমার দেখানো হতো যে ভিএফএক্স লাভ দিত ভাই,
মনে হয় যে একবারে অবাস্তব, সত্যি সত্যি অবাস্তব দেখিয়ে দিয়েছে, একবারে এত দূরে কিভাবে সম্ভব। এবং ভাই যার জন্য এত ফাইট হলো, প্রথম ফাইট হলো যার জন্য, টাকার জন্য ফাইট হলো, ওই টাকার কোনো ধরো কানেকশনই নেই, এই মুভির কোনো কানেকশনই নেই, যার জন্য এত বড় একটা ফাইট, যার জন্য এত কিছু হলো, কিছুই নেই ভাই, শুধুই মুভিতে দিয়ে দিয়েছে। আমার মনে হয় এটা কেটে সেটে 2 ঘন্টার মুভি বানানো যেত আর কি, যেটা আমার মনে হয় আর কি। এবং মুভির বিজিএম যেটা মিউজিক দিয়েছে ভাই থামান, এবং এই থামান ভাই আলাবাই কিন্তু প্রমুলু এবং আরো বিভিন্ন ধরো তোমার ডাকু মহারাজ, এই সমস্ত মুভি তোমার মিউজিক দিয়েছে এই থামান এস্তামান, এবং সেই মিউজিক ডিরেক্টর এই মুভিতে মিউজিক দিয়েছে। কিন্তু ভাই মিউজিক শুনে মনে হচ্ছে ভাই কেউ ঢোল পিটাচ্ছে, ঢোল ঢোল মাথার উপর বাড়ি মারছে, সেরকম অবস্থা ভাই, এরকম অবস্থা ভাই। না ভিএফএক্স ঠিক, না অ্যাক্টিং, ভাই অ্যাক্টিং তো পুরো খারাপের অবস্থা। ধরো আমার মনে হয় কি যে প্রভাসের যেই লুক লুক মনে হয় যে জোর করে অ্যাক্টিং করানো হচ্ছে, এমন মনে হয় যে ভাই এবার কিচ্ছু না, একবারে এক লুকে সব মুভি চালিয়ে যাচ্ছে, এরকম অবস্থা, জোর করে অ্যাক্টিং করানো হচ্ছে প্রভাসকে, এরকম মনে হয়। আর কি বলবো ভাই, মুভিটা দেখে পুরো হতাশ ভাই, এতটা হতাশ। ধরে আমি চিন্তা করেছি যে ভাই ট্রেলারটা দেখে যে চিন্তা করেছি যে মুভিটা খারাপ হবে, কিন্তু ভাই এতটা বাজে খারাপ হবে সেটা আমার ধারণার বাইরে ভাই। জঘন্য জঘন্য, জগা খিচুড়ি দিয়ে পুরো জঘন্য বলেছে। আমার মনে হয় মার্টিন মুভিটা আছে না, মার্টিন, ওর থেকেও বাজে মুভি এটা ভাই। বিগ প্রোডাকশন, বিগ বাজেট, এবং তাতে কিছুই করতে পারেনি মারুতি। মারুতি একটি স্টেটমেন্ট দিয়েছিল যে প্রবাসের ফ্যানরা যারা আছে, মুভিটি যদি পছন্দ না হয় তার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিবে, সেখানে যাবে। ভাই তাড়াতাড়ি মারুতিকে খোঁজো এবং তাকে মারার চিন্তা ভাবনা করো ভাই, চিন্তা ভাবনা করো ভাই, ওকে ওকে বাড়ি থেকে পালানোর চেষ্টা করো। মাথার ওপর হেড ভাই, কি মুভি দেখলাম আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।